আগামীকাল 23শে ফেব্রুয়ারি ভৌমি একাদশী। একে জয়া একাদশীও বলা হয়। আর আপনি যদি এই একাদশীর মাহাত্ম্য জানেন তাহলে অতি অবশ্যই এই একাদশী পালন করতে আপনার ইচ্ছা হবে। আজ আমি এই ভিডিওতে একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটিকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন অতি অবশ্যই আপনি একাদশী তিথির মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবেন এবং অতি অবশ্যই আপনি উপকৃত হবেন। আপনারও মন চাইবে একাদশী তিথিটি সঠিকভাবে পালন করি। আজ আমি আপনাদের সামনে সেই একাদশী তিথির মাহাত্ম্য নিয়ে চলে এসেছি। যারা একাদশী তিথি পালন করেন না অন্তত একবার জেনে নিন এই ভৌমি একাদশীর বিশেষ মাহাত্ম্য। যদি আপনি একবার জানেন অতি অবশ্যই আপনিও এই একাদশী তিথি পালন করবেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভালো লাগবে। আশা করি আপনারা এই ভিডিও দেখে যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন এবং যদি উপকৃত হন লাইক করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য উপাসনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এবং নিচের কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ বা জয় মা লক্ষ্মী কমেন্ট করতে একদম ভুলবেন না। ভৌমি একাদশীর মাহাত্ম্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে দিই, আগামীকাল 23শে ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার ভৌমি একাদশী পালন করা হবে। এই একাদশীর পরাণকাল সময় সকাল 6টা 24 মিনিট থেকে 10টা 16 মিনিট পর্যন্ত। ভৌমি একাদশীর ব্রত পালন করলে সৌভাগ্য লাভ হয়। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণের সংবাদ রূপে ভৌমি একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। আবার পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভীমসিনা বা ভৌমি একাদশী বলা হয়। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। এবং সেটি শুনে তিনি অর্থাৎ শ্রীকৃষ্ণ এই ভৌমি একাদশী সম্পর্কে বলতে শুরু করলেন। তিনি বললেন, ভৌমি একাদশী যারা পালন করবেন তারা সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্র, সর্বকাম থেকে মুক্তি প্রদায়ী। এই ব্রতর ফলে মানুষের কিন্তু যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন। তিনি বললেন, এই ব্রত পালন করে প্রেততত্ত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী সম্পর্কে তিনি আরও বিস্তারিত জানালেন। তিনি বললেন, এই একাদশীকে গরুড় পুরাণে জয়া একাদশী বলা হয়েছে। তিনি এই সম্পর্কে যে বিস্তারিত জানালেন সেখানে বললেন, স্বর্গলোকে এক সময় রাজত্ব করতেন ইন্দ্র। অন্যান্য দেবতারাও বেশ সুখী জীবনযাপন করতেন। পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে তারা অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছা আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। অপ্সরাদের নৃত্যের সাথে তিনি আবার গন্ধর্বগণ গান শুরু করলেন। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন।
চিত্রসেনের স্ত্রীর নাম মালিনী। পুষ্পবতী নামে তাদের এক কন্যা ছিল। গান্ধর্ব পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবর। পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্তই মুগ্ধ হয়েছিলেন। বারবার কটাক্ষ দ্বারা পুষ্পবতী মাল্যবানকে বশীভূত করেছিলেন। পুষ্পবতী ও মাল্যবান দুজন নৃত্য গীতে এই সভায় উপস্থিত ছিলেন, কিন্তু তারা উভয়ই একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে তাদের মনে বিভ্রান্তি হয়েছিল। স্বাভাবিকভাবেই গানের ক্রমবিপর্যয় ঘটল। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে পুষ্পবতী ও মাল্যবান পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছেন। তখন ক্রুদ্ধবশে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা দুজনই আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এই মুহূর্তে তোমরা পিশাচিনী লাভ করো এবং দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের এই অভিশাপে দুইজন মর্তলোকে এসে দুঃখিত এক হিমালয় পর্বত বিচরণ করতে লাগলেন। পিশাচ তত্ত্ব প্রাপ্ত হওয়ার পর অত্যন্তই দুঃখ ভোগ হতে শুরু করলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবেই অতি কষ্টে তারা জীবন যাপন করতে শুরু করলেন। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিশাচ তত্ত্ব লাভ করেছি। সুতরাং আজ থেকে আর কোনো পাপ কর্ম করব না। আর এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় পর্বতে মৃত্যু প্রায় বসবাস করতে লাগলেন। মাল্যবান ও পুষ্পবতী পূর্বের এই পুণ্যবশত যে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী তিথি উপস্থিত হলো, তারা উভয়ই একটি অশ্বত্থ গাছের তলায় অনাহারে নির্জলা উপবাস করে দিন কাটালেন। শীতের তাপমাত্রা কমায় তারা অনিদ্রিত রাত্রি পার করলেন। পরদিন সূর্যোদয়ে যে দ্বাদশী তিথি উপস্থিত হলো, তারা তাদের অজান্তেই একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগ্রত করলেন এবং বিষ্ণুর কৃপা লাভ করলেন। এইভাবে তাদের যে পাপ তা খণ্ডন হলো এবং মাল্যবান ও পুষ্পবতী দুজনই পুনরায় স্বর্গে ফেরত গেলেন। দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে আবার ফিরিয়ে নিলেন এবং অভিশাপ মুক্ত করলেন। হে প্রভু, তাহলে ভগবান বিষ্ণুর কৃপায় এই জয়া একাদশী ব্রতে পুণ্য লাভ করে তাহলে পিশাচ তত্ত্ব আবার দূর হয়। এইসব শুনে দেবরাজ বললেন, হে মাল্যবর, তোমরা আবার অমৃত পান করো আর আবার এই একাদশী তিথিও পালন করবে। এইভাবেই এই জয়া একাদশীর গুরুত্ব বৃদ্ধি পেল। এইভাবে পঞ্চশস্য ত্যাগ করে জয়া একাদশী করলে সুফল নিশ্চিত রূপে লাভ হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুলবেন না। বিদায় নিলাম, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার।